হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো, আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি স্টার্ট করেছিলাম গতকাল বিকাল থেকে। এই যে দেখতে পাচ্ছ ফ্রিজ, তো এই ফ্রিজে হচ্ছে প্রচুর বরফ জমে আছে। দেখা যাচ্ছে আমি আমার প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু আরও রাখতে পারতেছি না। তো বাসায় এসে হচ্ছে আজ করি কাল করি করে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না। এইদিকে জিনিসপত্র হচ্ছে আমার রাখতেও অনেক সমস্যা হচ্ছে। তো ফাইনালি হচ্ছে আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে আসলাম। আর আমি কিন্তু খুব সহজে ফ্রিজটা পরিষ্কার করতে পারি যেভাবে, সেটা একটু শেয়ার করি। তো এই যে ফ্রিজের জিনিসপত্র সব নামিয়ে রেখে এইভাবে হচ্ছে সিলিং ফ্যান একটু জোরে দিয়ে রাখি। তাতে করে কী হয়, খুব সুন্দর করে 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু এই যে বরফগুলো এই যে সুন্দর করে এভাবে হালকা হয়ে যায়। আর কোনো রকম একটু দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো খুলে আসে। তো 5 মিনিট পরে কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতেছিলাম, কারণ আমার একদমই ধৈর্য কুলাচ্ছিল না। আর তারপর হচ্ছে ক্যামেরা বন্ধ করে আমি আমার বাকি কাজগুলো শেষ করেছিলাম। তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করে এভাবে ফ্রিজ পরিষ্কার করতে পারেন, খুব সহজে কিন্তু বরফগুলো গলে যাবে। তো দেখতে পাচ্ছেন অনেক বরফ হয়েছিল, তো সমস্তটা আমি হচ্ছে ক্লিন করে নিলাম। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা হচ্ছে আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন কিন্তু একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো এরপর হচ্ছে বিকাল সন্ধ্যার দিকে হচ্ছে আমি একটু ভাবলাম যে কফি খেয়ে নেই, তো সেটাই হচ্ছে বানাচ্ছিলাম। আর দেখা যায় যে এখন একটু গরমের পরিমাণ কম হয়েছে আলহামদুলিল্লাহ, বাট যে সমস্যা বেশি হচ্ছে সেই সমস্যা হচ্ছে বিদ্যুৎ যাচ্ছে প্রচুর পরিমাণে, যেটা হচ্ছে এর আগে কখনো হয়নি ঈদের আগ মুহূর্ত পর্যন্ত। বাট এখন দেখতেছি যে বেশ ভালোই প্রতিদিন 2-3 বার করে হচ্ছে বিদ্যুৎ থাকতেছে না আধা ঘন্টা পর পর। তো গতকাল রাতেও কিন্তু সেম হয়েছিল, খুবই কষ্টদায়ক। 11:30 বাজে হচ্ছে বিদ্যুৎ চলে গিয়ে, প্রায় 40 মিনিট পর বিদ্যুৎ এসেছিল। তো এই যে রাতের বেলা ছেলের বাবা হচ্ছে আমাদের জন্য আইসক্রিম নিয়ে এসেছিলো। আমরা মা, ছেলে আর ছেলের বাবা, আমরা 3জন মিলে কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। আর এইদিকে কাঁঠালটা আছে, তো ছেলের বাবা বললো কাঁঠাল উঠাই নিয়ে আসো। আর সে কিন্তু কাঁঠাল খেতে ভীষণ পছন্দ করে। তো মাশাল্লাহ অনেকগুলা কাঁঠাল উঠাই দিছি। আমিও আজকে বেশ কয়েকটা খেয়েছি, আমারও মোটামুটি ভালো লাগে, বাট সব সময় লাগে না। তো কাঁঠাল তো এইটুকু শেষ হলেই কিন্তু কাঁঠাল শেষ, কাঁঠাল আর নাই। তো বাবার বাড়ি থেকে অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছিলাম, সবগুলো কাঁঠাল সবাইকে দিয়ে আমরা মিলে খেলাম, খুবই ভালো লাগলো। তো আপনারাও কে কে আমার হাজব্যান্ডের মতো কাঁঠাল খেতে খুবই পছন্দ করেন বা ভালোবাসেন, কমেন্ট করে আমাকে জানাবেন। এই যে সমস্ত কাঁঠালগুলো উঠিয়ে নিয়ে তাকে দিয়েছিলাম। আর এইদিকে হচ্ছে কাঁঠালের যে বীজগুলো হচ্ছে, সেই বীজগুলো আমার ছেলে এদিক সেদিক করে ছড়ানো ছিটানো করতেছে। আর বীজগুলোতে যেহেতু পানি আছে, পানিটা শুকাতে হবে, তো ঘরের ভিতরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার ছেলের হাত থেকে এগুলো আমি সেভ করব। তো ছেলের বাবাই পরামর্শ দিল এগুলো হচ্ছে একটু ছাদে নিয়ে রেখে এসো, তাহলে হচ্ছে গার পানিটা শুকিয়ে গেলে এটা আমি যে কোনোভাবে সংরক্ষণ করে রাখতে পারবো। আর যারা হচ্ছে এই কাঁঠালের বীজটা খেতে ভালোবাসেন একমাত্র তারাই বুঝবেন যে কাঁঠালের বীজের যে ভর্তা, তারপর হচ্ছে বিভিন্ন সবজির ভিতর এই কাঁঠালের বীজ দিলে কতটা মজা লাগে। আমি তো গতকাল হচ্ছে ভর্তা করেছিলাম, আর ছেলের বাবা বলল আজকেও ভর্তা করতে, তার নাকি ভর্তা খেতে ভীষণই ভালো লাগতেছিল। তো সেই জন্য আমি কিন্তু আজকেও কাঁঠালের বিচির ভর্তা করব। আর তারপর হচ্ছে এই যে ছাদে কিছু কাপড়ও ছিল সেগুলোও কিন্তু মেলে দিলাম। আর কাঁঠালের বীজগুলো শুকাতে দিয়ে গেলাম, 2 ঘন্টা পর এসে নিয়ে গেলে এগুলোর উপরের গার পানিটা মরে যাবে। আসলে ঘরে রাখলেই কিন্তু শুকিয়ে যেত, কিন্তু ঘরে তো রাখতে পারতেছি না, ছেলে একটা নিয়ে বাথরুমে ফেলে আসতেছে, তো একটা নিয়ে এখানে সেখানে ফেলতেছে, ছড়ানো ছিটানো করতেছে, যার কারণে কিন্তু এই পদ্ধতি অবলম্বন করা। তো এরপর হচ্ছে আমি নিচে চলে এসে ছেলেকে আম দুধ মেখে হচ্ছে ভাত খাইয়ে দিব। তো এই যে ভাতটা মাখালাম, এখান থেকে ও অর্ধেকটাও খায়নি, তারপর হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম, কি করব, ফেলা তো যাবে না। তো তারপর হচ্ছে আমার নাস্তা হিসেবে এই যে আমি হচ্ছে আর একটু কফি খেয়ে নিচ্ছি, একটু দুধ ছিল সেটাও সাথে মিক্সড করে এখন একটু কফি খেয়ে নিচ্ছি।
আর তারপর হচ্ছে দুপুরে রান্না বান্নাও স্টার্ট করে দিব। তো আজকে দুপুরে রান্নার মেনুতে থাকছে হচ্ছে মসুরের পাতলা ডাল, কাঁঠালের বিচির ভর্তা এবং সেই সাথে মিষ্টি কুমড়া আর কাঁঠালের বীজ দিয়ে মাছ দিয়ে একটা ঝোল করব। তো সব রান্না আপনাদের সাথে শেয়ার করছি না, শুধু মিষ্টি কুমড়া কীভাবে রান্না করলাম কি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আশা করি আমার এই রেসিপিটি কিন্তু ফলো করে আপনারা খুব মজা করে মিষ্টি কুমড়া দিয়ে এভাবে মাছ রান্না করে খেতে পারেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি 5-6 পিসের মতো হচ্ছে পাঙাশ মাছ নিয়েছি, ভালো করে হলুদ লবণ মেখে নিলাম। এখন এগুলোকে দুই পাশ কড়া করে লাল লাল করে ভেজে নিব। আর মিষ্টি কুমড়া আর কাঁঠালের বীজ সব কিছুই কিন্তু আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছি। আর যে মিষ্টি কুমড়া দিয়ে আজকে এই মাছটা রান্না করব, এই মিষ্টি কুমড়াটা অনেক মজা, মানে খুব মিষ্টি। যতটুকু মিষ্টি হয় মিষ্টি কুমড়া তার থেকে একটু বেশি মিষ্টি। অনেক ভালো লেগেছিল সেই দিন ভর্তা খেতে। তো আজকে হচ্ছে এভাবে রান্না করব। এদিকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটাও করে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ, জিরা সব কিছু একত্রে বেটে নিয়েছি। আর এদিকে আমার মাছ ভাজা কিন্তু এক পাশ হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি সবগুলো মাছই উল্টে দিব। তো মাছ ভাজা আমার হয়ে গেল। এখন মাছ ভাজাটা নামিয়ে রেখে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তারপর হচ্ছে এখানে আমি মশলাটা দিয়ে দিলাম। মশলার সাথে আমি কিন্তু এখানে হলুদ, তারপর লবণটাও দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি কেটে রাখা মিষ্টি কুমড়া, তারপর কাঁঠালের বীজ আর এখানে আমি ছোট ছোট 2টা আলুও দিয়েছিলাম। তো এখন ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে কষানোর জন্য পানি দিয়ে দিব। তো রান্না করতে তো আমরা সবাই পারি, তবে কারো কারো রান্নার সিস্টেম একটু এক এক ধরনের হয়। কেউ আছে হাতে মেখে রান্না করে, কেউ বা কষিয়ে রান্না করে। তো সেই জন্য আমি শেয়ার করলাম যাতে আপনারা চাইলে এভাবে করে খেতে পারেন। তো এই যে আমার কষানো কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এখানে ঝোলের পানি অ্যাড করব, তারপর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু আমার আজকের এই রেসিপি তৈরি হয়ে যাবে। তো যারা হচ্ছে ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওর সাথেই ছিলেন সবাইকে মন থেকে হচ্ছে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর যারা হচ্ছে ভিডিওটি দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।